ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কালেমা পড়ে যিনি মুসলমান হলেন তিনি আর কেউ নন, তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য, মুসলমান হওয়ার গৌরব যার অর্জন হয়েছে, এর যুবক তিনি কোনো পুরুষ নন, তিনি হলেন একজন মহিষী নারী, এই উম্মতের মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেন, সর্বপ্রথম নবীর কালেমার উপর ঈমান আনলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আম্মা জানের বয়স তখন 40 বছর, আর নবীজির বয়স তখন 25 বছর। নবীজি একজন পাক্কা তরতাজা যুবক, আল্লাহর নবী তখন একজন পরিপূর্ণ যুবক, আর আম্মা জানের বয়স তখন 40 বছর। দিনের নবী, মায়ার নবী, চাচার অধীনে, চাচা আবু তালিবের অধীনে দাদা মারা যাওয়ার পর নবীজির দায়িত্ব নিন চাচা আবু তালিব। আমার নবী, রহমতের নবী, চাচাকে বলতেছেন, চাচা আমি একটা কাজ করতে চাই, আমি একটা কর্ম করতে চাই, আপনি আমাকে কোনো একটা কাজে লাগায় দেন, আমি কর্ম করব, আমি কাজ করব। আল্লাহর নবীর চাচা আবু তালিব মায়ার নবীকে নিয়া তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। কারণ আম্মা জান হলেন মক্কার তখন সবচেয়ে ধনী একজন নারী। শুধু মক্কা জুড়ে নয়, গোটা আরব জাহান জুড়ে যার ব্যবসা ছিল, অত্যন্ত সুপরিচিত সফল একজন ব্যবসায়ী ছিলেন আম্মা জান। অসংখ্য গণিত লোক ওনার অধীনে চাকরি করত। সেই সুবাদে নবীজির চাচা আবু তালিব আল্লাহর নবীকে নিয়ে আম্মা জানের কাছে আসলেন। এসেই তিনি প্রস্তাব দিলেন, খাদিজা তোমার চাকরির, তোমার ফ্যাক্টরিতে, তোমার ব্যবসায়িক এই ইন্ডাস্ট্রিতে আমার বাতিজা মুহাম্মদের জন্য কোনো চাকরির ব্যবস্থা আসেনি, কোনো একটা কাজে তারে লাগানো যায়নি। আমার বাতিজা, যদিও আমি তারে খাওয়াইতে পালতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বাতিজা মুহাম্মদ সে বেকার থাকতে পছন্দ করে না, সে কোনো না কোনো একটা কর্ম করতে চায়। কারণ আল্লাহর নবী, রহমতের নবী, গোটা উম্মতকে এই বিষয়টা শিখাইলেন, আমাদেরকে বুঝাইলেন, জানাইলেন বেকারত্ব সমাজের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ। বেকারত্ব শয়তানের পুঁজি হয়, একজন বেকার মানুষের মস্তিষ্ক শয়তানের বাসা হয়। বেকার মানুষ সমাজের যত অহেতুক অযথা কাজকর্ম, কথাবার্তা, এগুলা বেকার মানুষের কাছে বেশি পাওয়া যায়। এরাই এগুলা নিয়ে বেশি আলোচনা করে, বেশি আলোচনা করে। চায়ের দোকানে বসলে দেখবেন বেকার মানুষগুলির যেন সংসদ বসে যায়। অমুকে কি করল, অমুকে কি দুষ করল, অমুকের মেয়ে কি করল, অমুকের ছেলে কি করল, এই সব কিছু বিষয় শয়তান তার সব কাজ বেকার মানুষের মাথায় দিয়ে সে নিজে অবসরে যায়। এজন্য বেকারত্ব সমাজের জন্য যেমন অভিশাপ, পরিবারের জন্য তেমন অভিশাপ। বেকারত্ব নিজের জীবনের জন্য একটা অভিশাপ। আল্লাহর নবী বলেন, চাচা আপনার সম্পদ থাকতে পারে, আপনার রুজি রোজগার থাকতে পারে, কিন্তু আমি বেকার থাকতে পছন্দ করি না, আমাকে একটা কাজে লাগায় দেন। অতএব নবী বুঝাইলেন, এই যুবক, তোমার বাবার যদি কোটি কোটি টাকার বাবা মালিক হয়, বাবার যদি 10টা 12টা শিল্প কারখানাও থাকে, তবুও তুমি নিজে বাবা রূপে
নির্ভর করে বেকার থাকবা না। কারণ বেকারত্ব মানুষকে অন্যায়ের দিকে, বেকারত্ব মানুষকে খারাপের দিকে অতি দ্রুত ডাইভার্ট করে নেয়। এজন্য এজন্য বাবার উপর নির্ভরশীল হইয়া, বাবার সম্পদের উপর নির্ভরশীল হইয়া বেকার ছেলে, সেও তার নিজের জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ। আল্লাহ নবীর চাচা আবু তালিব ইনি কিন্তু বলছেন, বাবা তোমার কাজ করতে হবে কেন? আমার সম্পত্তি কে দেখবে, কে খাইবে? বাবা তোমার কেন কাজ করতে হবে? তোমার কাজের প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ রসুল তা মানলেন না। রসুল বলেন, না চাচা, আমি একটা কর্ম করব। আমাকে যে কোনো একটা কাজের আপনি সন্ধান দেন, একটা কাজে লাগাই দেন, কাজ করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আবদারে রসুলের চাচা আবু তালিব তিনি আল্লাহ নবীকে নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে আসলেন। কে সেই মহিয়সী নারী? আম্মাজান মক্কার সবচেয়ে ধনী নারী। আম্মাজান তখন মক্কার মানুষের কাছে অত্যন্ত প্রশংসনীয়, চারিত্রিক দিক দিয়েও আম্মাজানের কোনো স্পট নাই, কোনো দাগ নাই, যার কারণে মক্কার মানুষ আম্মাজানকে তাহেরা কয়ে ডাকত, পবিত্রা কয়ে ডাকত। যেহেতু তার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কোনো স্পট নাই, কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, এজন্য আম্মাজানকে তারা তাহেরা কয়ে ডাকত। যদিও ওই সময়টাতে মানুষের চরিত্র যে ভালো রাখতে হবে এর কোনো খেয়ালই তখন ছিল না। কারণ কোন মানুষের চরিত্রই তখন ভালো না। যুগটা ছিল জাহিলি যুগ, অন্ধকার যুগ। অন্ধকার যুগে একজন নারী তার চরিত্রকে সুন্দর রাখা এবং পুত পবিত্র রাখা জানতেন কোনো বিষয় নয়, অত্যন্ত কঠিন থেকে কঠিন একটা বিষয়। আমার আল্লাহ তার কুদরতি হাতেই আম্মাজানকে পুত পবিত্র বানায় রাখছেন। কারণ আমার আল্লাহ পাকের কুদরতি হাতে লিখা আম্মাজানের সাথেই তার হাবিবের বিবাহ বন্ধন হবে। এজন্য আল্লাহ নিজের থেকেই একদম কুদরতিভাবে হেফাজত করে রাখছেন যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে, যাবতীয় খারাপি থেকে আল্লাহ তার কুদরতিভাবে হেফাজত করে রাখছেন। আবার অত্যন্ত সুন্দরী, যার কারণে মক্কার মানুষ ধনী ধনী ফ্যামিলির যুবক আম্মাজানকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু বিয়েতে রাজি হন না। কারণ এর আগে আম্মাজানের আরো দুটা বিবাহ হয়েছে। প্রথম বিবাহ হয়েছে আম্মাজানের বনু তামিম গোত্রের একজন যুবকের সাথে, যার নাম আবু হালা। মানুষ তাকে হালার সন্তান, হানার বাবা হিসাবে চিন্ত জানত। আবু হালার সাথেই আম্মাজানের প্রথম বিবাহ, তার বংশ ছিল বনু তামিম। এই আবু হালা ইন্তেকালের পর তিনি আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কিন্তু ওনার সন্তান, প্রথম ঘরের সন্তান আবু হালা, সেও এক সময় নবী কালেমা পরে মুসলমান হইয়া আল্লাহর নবীর সাহাবীর খাতায় নাম লিখান। আম্মাজান বিবাহ বসেন না, কারো প্রস্তাব তিনি গ্রহণ করেন না, ব্যবসায় মনোযোগ দিয়ে দিলেন। শাম সিরিয়া জুড়ে তার ব্যবসা ছড়ায় চেটে আছে। ওই অবস্থায় আম্মাজানের কাছে যখন নবীর চাচা আবু তালিব নবীকে নিয়ে হাজির হলেন আর বললেন, খাদিজা তোমার কাছে কোনো কাজের সন্ধান আসেনি? তোমার ফ্যাক্টরিতে, তোমার ব্যবসায়িক এই সমস্ত ব্যবসায়িক কার্যক্রমের জন্য কোনো একটা পোস্ট খালি আসেনি, যেই পোস্টে আমার ভাতিজা মুহাম্মদকে চাকরি দেওয়া যায়? আমার ভাতিজা বড় অত্যন্ত চরিত্রবান, আমার ভাতিজা বড় আখলাকওয়ালা, আমার ভাতিজা অত্যন্ত নম্রভদ্র, অত্যন্ত বিচক্ষণ। আমার ভাতিজার মক্কার মানুষ, তুমি নিজেও জানো, তাকে আল আমিন বলে ডাকে, সত্যবাদী হিসাবে ডাকে। অতএব আমি আবু তালিব আমার ভাতিজার চারিত্রিক সার্টিফিকেট দিলাম, কোনো অসুবিধা নেই, যদি সুযোগ থাকে আমার ভাতিজাকে একটা চাকরি দাও। আম্মাজান তখন খুশি হলেন। আম্মাজান বললেন, আবু তালিব আপনার ভাতিজাকে আমার ফ্যাক্টরিতে চাকরি দেওয়া এটা আমার জন্য আরো ভাগ্য। আমিও তো এমন লোকই চাই
কিন্তু এই অবস্থায় আমার ফ্যাক্টরিতে কোনো পোস্ট খালি নেই, কেমন করে তারে চাকরি দেব? শুধুমাত্র একটা জায়গার সুযোগ আছে, তাও সেটা কয়েকদিনের জন্য, বেশি দিন নয়। আমার বকরি রাখাল অল্প দিনের জন্য ছুটিতে গিয়েছে। যদি তুমি চাও তোমার ভাতিজাকে আমি এই পোস্টে কয়েকদিনের জন্য একটা সুযোগ দিতে পারি, তবে আমি মনে করি এটা আপনার জন্য মানানসই নয়, এটা আপনার বংশের জন্য মানানসই নয়। কারণ জানেননি গো, কারণ আপনার কুরাইশ বংশ আরবের ভিতরে অনেক সম্মানী, শুধু আরব নয়, গোটা জাহানের ভিতরে আপনার বংশের একটা প্রশংসা, সম্মান, একটা পরিচিতি। আমি কেমন করে এই চাকরির প্রস্তাব দেব? তবে যদি কখনো পোস্ট খালি হয় আমি নিজে আপনার কাছে যাব। এই কথা বলে যখন ফিরত দেন নবীকে নিয়ে, নবীর চাচা ফিরত চলে আসবেন। কিছু দূর যাওয়ার পর আমার আপনার নবী, রহমতের নবী, মায়ের নবী কো, চাচা আপনি আমাকে ফেরত নিয়ে যায়েন না। না না, আমি চাকরিটাই করব, এই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করব। কোনো কর্মকে আমি ছোট করে দেখি না। মানুষের কোনো কর্ম সেটা যদি হালাল হয়, হালাল কোনো কর্মকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কর্ম যদি হালাল হয় বরকত দিবে আল্লাহ, কর্ম যদি হারাম হয় বরকত কেড়ে নিবে আল্লাহ। হালালের ভিতরে আরাম, হারামের ভিতরে কোনো আরাম নাই। একজন বুট বিক্রেতা, বাদাম বিক্রেতা, সে যদি এই বাদাম বিক্রিটাও সে মনোযোগ দিয়ে করে, অত্যন্ত মায়া করে, তার প্রতিও যদি শ্রদ্ধাশীল হইয়া নিজের কর্মটাকেই সে মায়া কইরা শ্রদ্ধাশীল হইয়া কর্মতে নিযুক্ত থাকে, আল্লাহ পাক ওই ছোট্ট এই কর্মর উসিলায় আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে। রসুল বুঝাইলেন, চাচা না 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 গো চাচা, কোনো কর্মকে খারাপ চোখে দেখবেন না। আমি নিজেও দেখি না, কারণ রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ ধনীকে যেমন রিজিক দেয়, গরিবকে আল্লাহ রিজিক দেয়। রিজিক বন্টনকারী আল্লাহ, রিজিক থেকে আসমানে বন্টন করে মালিক। ধনীকেও আল্লাহ দেয়, গরিবকেও আল্লাহ খাওয়ায়, সবাইকে আল্লাহ খাওয়ায়। উসিলা মাত্র জোড়ো ব্যবসা, উসিলা হলো আমার দোকান, উসিলা হলো আমার চাকুরি, উসিলা হলো আমার চেয়ার, উসিলা হলো আমার রিক্সা, উসিলা হলো আমার ভ্যান, উসিলা হলো আমার নৌকা। এই ছোট্ট থেকে ছোট্ট উসিলা ধরে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রিজিক বন্টনকারী, অতএব কোনো কর্মকে কখনো কেউ ছোট চোখে দেখব না। নিজেও কর্ম করার সময় মন ছোট রাখব না। অন্য কেউ বড় লোকও ছোট লোকের কোনো ব্যবসাকে খারাপ চোখে দেখব না। আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। হালাল ব্যবসা যদি হয় এটাকে মহব্বত করো, শ্রদ্ধা করো, সম্মান করো। হারাম যদি কোটি কোটি টাকার ব্যবসা হয়, এর মধ্যে কোনো ইজ্জত নাই, সম্মান নাই, বরকত নাই। যদি হালাল ব্যবসা কম হয়, বরকত বাড়ায় দেন আল্লাহ। গরিব গরিব হতে পারে, কিন্তু সে যদি তার অল্প রুজির মধ্যে আল্লাহর উপর খুশি থাকে, তাহলে হাদিস শরীফে রসুল বলেন, আল্লাহ বলেন, আমিও আমার বান্দার কম আমল পাইয়া তার উপর খুশি। যে আমার দেওয়া কম রিজিক পাই আমার উপর খুশি, আমি আল্লাহ তার থেকে কম আমল পাইয়া তার উপর খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ রসুল বলেন, একজন গরিব আর একজন ধনী দুজন যদি মসজিদে নামাজ আদায় করলো, হাত উঠাইল আল্লাহর দরবারে, এবার রসুল বলেন, কার মুনাজাত আগে কবুল হবে জানুনি? নবীজি বলেন, শুনো, ধনী যদি তার হাতের সাথে 10টা দিরহাম নয়, 10,000 দিরহামও যদি আল্লাহর রাস্তায় দান করে, তবু গরিবের খালি হাতের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়ে যায়। এতটা সম্মান, এতটা ইজ্জত। যদি একজন গরিব মানুষ, তার রুজি কম, তার রোজগার কম, এরপরও আল্লাহর উপর খুশি থাকে, এরপরও সে আল্লাহর বিধিবিধান মাইনা চলে, গরিবী হালতেও যদি মসজিদে যায়, গরিবী হালতেও যদি বিবি বাচ্চারে পর্দায় রাখে, গরিবী হালতেও যদি আল্লাহরে ডরায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা দুনিয়াতে কত বাড়ায়, দুনিয়াতে বাড়ায়
তার হাত আর ধনীর হাত, দুই হাতের মধ্যে গরিবের হাতটা আল্লাহর কাছে আগে কবুল হয়। শুধু তাই নয়, আল্লাহর রাসূল কয় ধনী যদি 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে, তবুও তার আগে গরিবের খালি হাত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কিয়ামতের ময়দানে রাসূল কয় আমি যখন জান্নাতে আগে ঢুকবো, আমার সাথে গরিবরাই সবার আগে জান্নাতে ঢুকবে। আদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। সুবহানাল্লাহ। والليل في زلف محمد كترنم والليل في زلف محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हमीम कभी और कभी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। এজন্যই রাসূল বলেছেন চাচা আপনি ওই ছাগল রাখালিটাকে ছোট মনে করেন না। চাচা গো ছাগল রাখালিটাকে ছোট মনে করেন না, যদিও কাজটা ছোট কিন্তু 100% হালাল। আমি কাজের প্রতি সম্মান দেখাই। চাচা আমার আপনি এই কাজটাই দেয়া দেন। রিজিক তো দিবেন আল্লাহ, রিজিক তো মালিকের হাতে, রিজিক তো মানুষের হাতে না। কর্মের উপরে রিজিক আসে না, রিজিক বন্টন করেন আল্লাহ। চাচা রাসূলকে নিয়ে আবার আম্মাজানের কাছে আসলেন। এর দ্বারা মেসেজ গোটা মুসলিম উম্মার জন্য, যুবকরা শোনো, বেকারত্ব সমাজের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ, ব্যক্তির জন্য, তোমার নিজের জন্য অভিশাপ। অতএব বেকার থাকার চেয়ে কর্ম ছোট হোক, এই ছোট কাজের মধ্যেও লেগে থাকা, এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর শিক্ষা, আমার নবীর আদর্শ। আর যারা আমরা খুব কোটি কোটি টাকার ব্যবসা করি, আর যারা খুব ছোট্টখাটো একটা দোকান নিয়ে বসছে, তারও হে চোখে দেখবেন না, ছোট চোখে দেখবেন না, সাবধান। কারণ আল্লাহ নারাজ হবে। রিজিক তুমি কোটিপতির হাতেও না, আর বুট বিক্রি করা বাদাম বিক্রেতার হাতেও রিজিক না, রিজিক তো মালিকের হাতে। আল্লাহ রিজিক বন্টন করে। দেখবেন কোটি টাকার মালিকের অভাব যায় না, কিন্তু গরিবের অল্প কামাই করে তার কোনো অভাব নেই। এর নামই হলো বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যেহেতু রিজিক, এজন্য আল্লাহ এইভাবে বন্টন করে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলি দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আম্মা জানের কাছে আবার নবীকে নিয়ে ফেরত আসলেন। নবীজির চাচা আবু তালিব আম্মা জানের কাছে এসে আবার বলতেছেন, খাদিজা আমার বাতিজা এই কাজটাকেই পছন্দ করেছে, অসুবিধা নেই, এই কাজটাই আমার বাতিজারে দেন। আম্মা জানের কাছ থেকে এই কাজটা বুঝে নিলেন। এরপরে চাচা নবীকে সেখানে দিয়ে চলে আসলেন। আল্লাহর নবী এইবার ছাগল রাখালি করেন, সকালে নিয়ে যান, বিকেলবেলা ছাগলগুলি নিয়ে আসেন। প্রথম দিন আসার পর আম্মাজান তাকায় দেখেন প্রতিটা ছাগলের পেট ভরা একদম খাদ্যে, প্রতিটা ছাগল পেট ভরে খাবার খেয়ে এসেছে। আম্মাজান তো অবাক, আগে তো কখনো আমার ছাগল এইভাবে খানা খায় পায় নাই। আমার রাখাল কোথায় ছাগল রাখালি করে, আর আগের রাখাল কোথায় রাখত? ঘটনা কি? পরের দিনও একই হালত। অল্প দিনের ভিতরে আম্মাজান দেখেন প্রতিটা ছাগল নাদোষ নদোষ হয়ে গেল, বড় সুন্দর। আম্মাজান কৌতূহল বসে ছাদের উপরে উঠে দেখতে চাইলেন নবী কোথায় তার ছাগলগুলি রাখালি করে।
তাকায় দেখে আগের রাখাল যেই জায়গায় রাখতো সেই মরুভূমিতেই নবী ছাগল রাখালি করতেছেন। কিন্তু ঘটনা কি অবাক কাণ্ড! আম্মাজান তাকায় দেখেন এই মরুভূমির ভিতরে